অনেক বয়স্ক আন্টিদের দেখা যায় সিঁড়ি দিয়ে ওঠার সময় ব্যথা হয়, আবার কিছু আন্টিদের ওঠার সময় কোনো ব্যথা হয় না, সিঁড়ি দিয়ে নামার সময় ব্যথা হয়। তো এই সমস্যাটা যাদের হয় তাদের ক্ষেত্রে আসলে বলা হয় যে আপনাদের হাঁটুর ক্ষয় হয়ে গেছে, এই কারণে সিঁড়িতে ওঠানামা করতে ব্যথা। কিন্তু ক্ষয়ের সাথে কিন্তু আরো কিছু সমস্যা থাকে যে কারণে ব্যথাটা হয়ে থাকে। তো হাঁটুর ক্ষয় ছাড়া অন্য এরিয়া যেমন মাসেল সফট টিস্যু, সেটা হতে পারে মাসেলের টেন্ডন, সেটা হতে পারে লিগামেন্ট, যেমন এসিএল লিগামেন্ট, মিডিয়াল কোলাটেরাল লিগামেন্ট, ল্যাটারাল কোলাটেরাল লিগামেন্ট অথবা মিনিসকাস। এই যে সফট টিস্যুগুলো যখন ইনজুরি হয় সেক্ষেত্রেও কিন্তু হাঁটা চলাতে ব্যথা হয়। এখন আমরা তো এক্স-রে করে দেখতে পারি আসলে জয়েন্ট লাইনে অস্টিওফাইট হয়েছে, আর্থ্রাইটিস হয়েছে, কিংবা সফট টিস্যু যে ইনজুরিটা হয় যেটা আসলে মাসেলের টেন্ডনে হয়, যে কারণে প্যারাপ্যাটেলা কিংবা ইনফ্রাপ্যাটেলার যে টেন্ডন থাকে, টেন্ডন ইনজুরি হয়, সেটা আমরা কিভাবে দেখব? সেটা দেখার জন্য আসলে প্রপার ডায়াগনোসিসের জন্য রয়েছে এমএসকে আল্ট্রাসাউন্ড, যার মাধ্যমে আসলে আমরা দেখতে পারি যে পেশেন্টের কোন টেন্ডনে ইনজুরি হয়েছে। এই যে আমি এখন দেখছি ওনার কোয়াড্রিসেপস মাসেল একদম ভালো। তারপর আসছে টেন্ডন এরিয়াতে চলে আসলাম, প্যাটেলা হয়ে আমি প্যারাপ্যাটেলা ইনফ্রাপ্যাটেলা টেন্ডনে আসলাম। এই যে, তো যাদের আসলে সিঁড়িতে নামতে সমস্যা হয়, ওঠার সময় পেন হয় না, তাদের ক্ষেত্রে দেখা যায় এই যে প্যারাপ্যাটেলা, এই টেন্ডনটাতে ইনজুরি হয়। এবং অনেক সময় দেখা যায় যে এই টেন্ডনগুলোতে এখানে কিছু বার্সা রয়েছে, বার্সাইটিস হয়, টেনিনাইটিস হয়, যার ফলে সিভিয়ার পেন হয়। সো আপনার হাঁটুতে আসলে কোন কারণে ব্যথা হচ্ছে সেটা প্রপার অ্যাসেসমেন্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে ভিডিও পর্যন্ত, আমি ডক্টর সাথী বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।